পায়ে এখানে দিয়ে দেবো, তাহলে একটু ব্যথাটা কমবে। একটু ব্যথা কমে যাবে, ব্যথা কমে যাবে। হ্যাঁ দেখ ধরে গেল। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি ব্যথা রে। তানি একটু ঘুমো পগলু, কাল সকালে দাদা ভাই স্কুলে যেতে হবে, প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করতে হবে, আবার তোমার ভ্যাকসিনেশন আছে, তুমি এখনো ঘুমোলে না। আমি কখন ঘুমাবো বলো? রাত 3টে বেজে গেছে, তোমার চোখে একটুখানিও ঘুম নেই। এরকম করলে হবে সোনা? ঘুমিয়ে পড়ো। তুমি এখন কি খেলা শুরু করেছো কিছুই বুঝতে পারছি না। ঘুমো আমার পগলু সোনা, ঘুমো সোনা। এখন তুমি হাত পা ছুঁড়ে 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 খেলা করছো, এখন তোমার খেলার টাইম, ঘুমোর টাইম না। রাত 3টে বাজে এখন। তো এখন এক্স্যাক্টলি সকাল 6:30 বাজে। আর এই দেখো পুগলুর অবস্থা দেখো, এখনো ঘুম নেই। সারা রাত আমরা জেগে আছি, এই যে পুরো আলো হয়ে গেছে চারিদিকে, কিন্তু ওর ঘুম নেই, গোল্লা গোল্লা করে এখন তাকিয়ে রয়েছে। আমি তো সারা রাত ওকে নিয়ে বসেছিলাম, আমি আর পারছি না, এবার পাপাকে দিয়ে দিয়েছি। এই যে পাপা তো সামলাচ্ছে। পাপা এখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর পুগলুকে দেখো এখনো খেলা করে যাচ্ছে, হাত পা নেড়ে নেড়ে খেলা করছে। খেলা করেই যাচ্ছ তুমি, সবাই ক্লান্ত হয়ে গেছে তোমাকে নিয়ে, আর কেউ পাচ্ছে না, আর তুমি এখন পা দাপিয়ে দাপিয়ে খেলা করছো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং। তো এখন যাচ্ছি অঙ্কুশের স্কুলে। তোমাদেরকে বলেছিলাম যে অঙ্কুশের প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে হবে, আগের দিনই পুরো ইনসিডেন্টটা বলেছিলাম, যদি না দেখে থাকো আগের ব্লগে দেখে নিও। তো ম্যামের সাথে কথা বলি, আর ম্যাম কি বলে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো অঙ্কুশকে স্কুলে দিয়ে আসলাম, আর ম্যামের সাথেও কথা বললাম, ম্যামকে সমস্ত ব্যাপারটা বললাম। ম্যাম নিজেই বললেন যে অঙ্কুশ ভীষণ মানে সফট স্টুডেন্ট, মানে অঙ্কুশ সত্যি কথা বলতে তোমরা নিজেরাও এতদিন ধরে অঙ্কুশকে দেখছো, জানো যে ও কতটা সফট। ও কাউকে কিছু বলবে বা হ্যাঁ কাউকে আঘাত করবে, বা কেউ যদি ওকে আঘাত করে তাকে পাল্টা আঘাত করবে, সেরকম বাচ্চা ও একদমই না। তো ম্যাম আমাকে এটাই বললেন যে অঙ্কুশের সাথে যে এত কিছু হয়েছে সেটা ও ম্যামকে গুছিয়ে বলে উঠতে পারেনি। তো ম্যাম বললেন যে নেক্সট টাইম থেকে এরকম আর কিছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা দেখবো ব্যাপারটা। তানিশার আজকে ভ্যাকসিনেশন আছে, তোমাদেরকে সকালেই বলছিলাম। তো বাড়িতে এসে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আর এই যে এবার তানিশাকে স্নান করিয়ে তারপর ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো, কারণ স্নানটা যদি না করিয়ে নিয়ে যায় এসে হয়তো ব্যথা ব্যথা হবে, স্নান না করতেও পারে, তাই ভাবলাম স্নানটা করিয়ে নিই। অলরাইট গাইস, তো তানিকে স্নান টান করিয়ে এই যে একদম প্যাক করে রেডি করে দিয়েছি, এবার জাস্ট বেরোবো। সকাল থেকে না দৌড়দৌড়ি করতে করতে জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। একে তো সকালবেলা অঙ্কুশের স্কুলে প্রথমে যেতে হলো, তারপরে আবার বাড়িতে এসে স্নান টান করে ওকে স্নান করিয়ে ফিট করে আবার বেরোতে হচ্ছে। ওহ, দৌড়াদৌড়ি করে আর জাস্ট পাচ্ছি না। আর তার উপর তোমরা দেখেছো যে সারা রাত কালকে জেগে, লিটারালি সারা রাত। এই যে পুগলুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর একটু লেট হয়ে গেছে আমাদের, কারণ সকাল থেকে যা দৌড়াদৌড়ি, কালকে সারা রাত এমনি ঘুম নেই দেখেইছো। সকালবেলা অঙ্কুশকে স্কুলে দিয়ে আসা, এখন ওকে নিয়ে বেরোনো, আবার ব্যাংকে যেতে হবে, আবার একটু পরে অঙ্কুশকে আনতে হবে, মানে আর পারা যাচ্ছে না, পরপর সব হ্যাঁ শিডিউল লেগেই রয়েছে। তো তানিশার হয়ে গেছে এখানে ভ্যাকসিনেশন কমপ্লিট, আর দেখতে পারলে কি চিৎকার করছিল, মানে আমাদের জাস্ট মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে তানিশাকে দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে, এত ঘুম যে 3টে ভ্যাকসিন নেয়ার পরও কিন্তু ওর ঘুমের জন্য ব্যথাও টের পাচ্ছে না। তো এই যে অর্ঘ এখন ব্যাংকে গেল আবার। তো এই যে তানিশাকে নিয়ে এসে এখানে শুয়ে দিচ্ছি, এখনো অব্দি কোনো ডিস্টার্ব করছে না, কান্নাকাটি কিছুই করছে না। তবে ভ্যাকসিনেশন নিলে একটু জ্বর আসতে পারে, সেটা ওরা বলে দিল, আর জ্বর আসলে ক্যালপল ড্রপস দিতে হবে, তাছাড়া আদারওয়াইজ কোনো প্রবলেম হবে না। আর জ্বর আসাটাও নর্মাল একদম ব্যাপার। তো যাই হোক, ওকে শুয়ে টুয়ে দিয়েছি, এবার আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। এই যে তানিশা খুব কাজে আজকে, কোনোভাবেই থাকছে না, কোনোভাবে ওকে রাখা যাচ্ছে না, এত কাজে, কারণ ব্যথা হচ্ছে, মানে এখন ব্যথাটা বাড়ছে আস্তে আস্তে। এতক্ষণ ঠিক ছিল। না 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 আমার সোনা, কিচ্ছু হয়নি, এক্ষুনি কমে যাবে ব্যথা বাবা। এই যে কোনো রকম তানিকে একটুখানি ঠান্ডা করেছি, ও থামছেই না, এত কান্না করছে। তানিশার যেহেতু প্রচন্ড ব্যথা করছে, তো আমি থ্রম্বোফাব জেলটা ওর পায়ে এখানে দিয়ে দেবো, তাহলে একটু ব্যথাটা কমবে, একটু ব্যথা কমে যাবে, ব্যথা কমে যাবে। তানিশা এত কাঁদছে, ওকে নিয়ে জাস্ট নাজেহাল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি করব। এদিকে অঙ্কুশ স্কুল থেকে এসছে, ওকে এখনো আমি লাঞ্চ করাতে পারিনি, দেখো বাইরে এখনো কাজ, অর্ঘ নিয়ে ঘুরছে। তো এখানে অঙ্কুশকে আমি লাঞ্চ দিয়ে দিলাম, এখানে ডিমের তরকারি আজকে হয়েছে, খেয়ে নাও শোনা। আর এই দেখো 5টা বেজে গেছে, ও এসছে স্কুল থেকে কখন 3:30-এর সময়, কিন্তু ওকে খাওয়াতেই পারিনি এখনো অব্দি। তানিশা এত কান্না করছে, ওকে রাখা যাচ্ছে না। আজকের দিনটা একটু কষ্ট হবে, কালকে ঠিক হয়ে যাবে। তুমি যদি কান্না করো, বনু যদি কান্না করে, কাকে সামলাবো বলো? তোমাকে স্ট্রং থাকতে হবে, স্ট্রং বয় তুমি।
খাইনি। তো বনুর কষ্ট হচ্ছে বলে অঙ্কুশও কান্না করছে, খেতে চাইছে না, খেয়ে নাও। তো অনেক কষ্টে তানিশাকে একটুখানি ঘুম পাড়ানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই মাত্র মা কল করলো, আর কল করে বললো তানিশাকে এক্ষুনি এখানে নিয়ে আসতে। সবার মিলে সবার কাছে থাকলে পারে এতটা হয়তো কান্না করবে না। ভাই আছে, মা আছে, আমরা সবাই মিলে ওকে সামলে নেব। কারণ আমি আর অর্ঘ না লিটারেলি মানে ভয় পাচ্ছি, এত চিৎকার করছে কি বলবো, ভীষণ ভয় করছে যে কি করে থামাবো বুঝতে পারছি না, আর কিছুতে থামছেও না। আর এখন একটুখানি ঠান্ডা হয়েছে, তানিশা যেহেতু ঘুমাচ্ছে, আর আমি এখানে ওর পাটা না পুরো একদম চেপে ধরে বসে আছি, কারণ পা নড়লে পারেই ব্যথা হচ্ছে। আর এই যে ওর পা দেখতে পাচ্ছ, এখানে আমি শক্ত করে ধরে রেখে দিয়েছি, পাটা নড়তে দিচ্ছি না, কারণ যখনই পা নড়ছে না তখনই ওর ব্যথাটা স্টার্ট হচ্ছে। কোনো কিছুতেই থামছে না, খাবার দিলেও থামছে না, ভোলালেও থামছে না। আর আমরা বুঝতে পারছি না কি করব, দুজনে নার্ভাস হয়ে যাচ্ছে। আর ও যখন চিৎকার করছে না আ করে থাকছে, মানে শ্বাস নিচ্ছে না, দম নিতে পারছে না, তখনই ভয় লাগছে। তো কিছুতেই থামানো যাচ্ছে না, নাড়াতেই ভয় লাগছে। এমন অবস্থা যে প্যান্ট পর্যন্ত পরানো যাচ্ছে, ড্রাইভার পরই রাখতে হয়েছে এমন অবস্থা। এই যে পুগলুকে আমরা নিয়ে নিয়েছি, এবার চলো। কান্না সবে শুরু করেছে তাই না? কাঁদতে যাওয়া যাবে না, চলো। ও মা, তুমি ঘুমো কর, তুমি শুধু ঘুমো কর। তো আমরা এখন মামা বাড়ি যাচ্ছি। শোনা বোনু, তোমার এক ফোঁটাও কষ্ট হবে না, দিদি ভাই সবাই আছে, তোমাকে এক ফোঁটাও কষ্ট পেতে দেবে না। ছোট মা তো তোমাকে সব থেকে বেশি হয়, ছোট মা তো তোমাকে কিচ্ছু একটা টোকাও দেবে না, চুলের টোকাও দিতে দেবে না। শোনা বোনু, এক ফোঁটাও তোমাকে কোনো কাজে চলো, অল্প অল্প করে কথা। কি ব্যথা, কি ব্যথা, আর দেখা যায় না এই ব্যথা, দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না এই ব্যথা। না 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 তো, হ্যাঁ তো, না না না, ওই 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 পা নাড়াচ্ছে না, পা নাড়ালে আরো কি ব্যথা। ব্যথা, কি ব্যথা, ওকে দেখে আরো হাসি পাচ্ছে, ওকে দেখে হাসি পাচ্ছে না। বাবা পা নাড়ায় আর ব্যথা করে, কি বাজে ব্যথা। তুই নাড়াচ্ছিস তো, না না ওকে একটু শুয়ে দে তো বাবা, একটু শুয়ে দে। তো আমি তানিকে নিয়ে এই যে ভাইয়ের রুমে আছি, আর টানি যেহেতু ভাইয়ের কাছে আছে, তোমরা সবাই জানো ভাইয়ের কাছে থাকলে ভাই যে কি ম্যাজিক করে, চুপ করে থাকে। পা ধরে রেখেছি, দেখ কিরকম ছাড়ানোর চেষ্টা করছে, আর পাটাকে পা শক্ত করে ছাড়ালেই ধরে ব্যথা রেখেছে। হবে। আজকেও ছোট মামার ম্যাজিক কাজ করছে, আমি ভেবেছিলাম আজকে আমার বোধহয় রুমটা তো পুরো হাইজ্যাক করে নিয়েছি। হ্যাঁ আজকে আমি আর টানি তোর রুমে থাকবো, আজকে আর এখান থেকে যাচ্ছি না, কারণ ও এখানে কমফোর্টেবল পেয়েছে, এখানে কাঁদছে না। তো ও আজকে যেখানে ভালো থাকবে আমি সেখানে চলে যাবো ওকে নিয়ে। হ্যাঁ দেখ ধরে গেছে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি ব্যথা রে, ওরে বাবা, এই পাশে সরাচ্ছে। আমার ভয় লাগছে ভাই, কি করে চেঞ্জ করবো, ডাইপারটা চেঞ্জ করে দি। খুব ভয় লাগছে, আর একটু শান্ত হচ্ছে, খুব কষ্ট পেয়েছে বলো। কষ্ট হচ্ছে ছেলে মেয়ে না 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 কাটতে গেছে মার কাছে গিয়ে বলছে খুব আদরে হয়ে গেছে। তো মায়ের কাছে গিয়ে তানি একদম শান্ত হয়ে গেছে, তুই তো পারলি না। ভাইয়ের কোলে ভালোই ছিল, হঠাৎ করে কান্না শুরু করে দিয়েছে। চুপ হয়, হঠাৎ করে ব্লগ শুরু করেছি। ওর কি জ্বর এসছে একটু দেখি, তাহলে ওকে ওষুধ দিয়ে দিই, মেডিসিন। বাবা কাকেও কাজ করতে তো ওই কেউ ধরো না, আমরা সব পাপি। আবার কাঁদছে ওকে, আবার কাঁদছে। তানিশা আবার কান্না শুরু করেছে, সেই রকম চিৎকার যেরকম বাড়িতে করছিল। আর মা ছাড়া ওকে কেউ সামলাতে পারছে না, আমরা যেই নিচ্ছি সবার কোলে কাঁদছে, একমাত্র মার কোলে থাকছে। হ্যাঁ তুই একটু শো, তুই রাত্রে কি করবি ওখানে বলতো? একটু নিরিবিলি হবে না, এই যে আয় এখানে শো। না না শোবো না, ঘুমালে তুমি বাড়িতে রাখবে। বাবা আবার কাঁদবে বাইরে। ভাই নিঃশ্বাস নিঃশ্বাস নিতে পারছি বাবা, শান্তি। মানে মা এতক্ষণ ধরে নিচ্ছিল, আমার এত কষ্ট হচ্ছিল, আর এই যে ভাই নিয়েছে। তানিকে আমি অনেকবার রাখার চেষ্টা করেছি, কিন্তু তানি আমার কোলে থাকছেই না, আর ওকে নিয়ে আমি অতটা হাঁটতে পারছি না।
কারণ আমি হোঁচট খাচ্ছি বারবার, যেহেতু 2 রাত ঘুমোইনি, তারপর আমার স্টিচের আবার পেন প্রেশার পড়ছে, তার জন্য আমি হাঁটতে পারছি না ওকে নিয়ে। কিন্তু ওকে নিয়ে হাঁটতে হবে, না হলেও একদমই থাকতে চাইছে না। তো তানির একটু জ্বর এসেছে, যেটা ওখান থেকে বলে দিয়েছিল যে এই ভ্যাকসিন নেওয়ার পর হালকা জ্বর আসবে, 99 হলেই ওকে জ্বরের প্যারাসিটামল দিয়ে দিতে হবে। তো প্যারাসিটামল দিয়ে দিয়েছি, আর এখন দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে, এখন আর কাঁদছে না। তো তানি এখন অনেকটাই সুস্থ আছে, যেহেতু ওর একটু ফিভার এসেছিল যার জন্য ওকে প্যারাসিটামল ড্রপ দেওয়া হয়েছিল। আর প্যারাসিটামল ড্রপে যেহেতু পেন কিলার থাকে, তার জন্য ওর পেনটা এখন একদমই নেই। এই যে দেখতে পাচ্ছ, ওকে একদম প্যাক করে নিয়েছি, আর এখন যাচ্ছি বাড়িতে। মা আসছি। ঠিক আছে। মা আজকে পুরো তানিকে সামলেছে, আমি এখানে না আসলে বাড়িতে পুরো পাগল হয়ে যেতাম। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। এই যে বাবাও খুব চিন্তা করছিল, সবাই খুব টেনশনে ছিল আজকে। যাক, ফাইনালি এখন তানি ভালো আছে, সুস্থ আছে, কান্নাকাটি করছে না, এটাই অনেক বড় ব্যাপার। অলরাইট গাইস, তো এই জাস্ট আমরা বাড়িতে আসলাম, আর এই যে তানি দেখতে পাচ্ছ এখন অব্দি ঘুমোচ্ছে। স্টিল ওকে নিয়ে কোনো রকম সমস্যা এখন আমাদের হয়নি। এখন দেখা যাক বাকি রাতটা কি হয়। হ্যাঁ, তো আজকের দিনটা ভীষণই মানে একটা টাফ দিন ছিল আমাদের জন্য, কারণ যেভাবে ও কান্না করছিল। তো থ্যাংক গড এখন সবকিছু ঠিক আছে, আর আমাদের চেহারা দেখেই বুঝতে পারছো দুজনের কি অবস্থা। মানে 2-3 রাত আমরা একদমই ঘুমাইনি। তো এখানে দেখতে পাচ্ছ তানিশা ঘুমোচ্ছে, আর ব্যথাটাও খুব একটা নেই যেহেতু প্যারাসিটামল পড়েছে। যাক বাবা, এটাই আমার টেনশন হচ্ছিল যে রাত্রে যদিও কান্নাকাটি করে। তো এখনো অব্দি সেরকম কিছুই দেখছি না, ঘুমোচ্ছে। তো এরকম ভাবে রাতটা কেটে গেলে মোটামুটি আজকের মতো একটু রেহাই পাওয়া যাবে।